করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে যেহেতু নিজের মাস বলেছেন, শাবান যখন চলে আসতো নবীজি বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে নবীজি এত বেশি নফল রোজা রেখেছেন, নবীজির প্রাণ প্রিয়া স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো রমজান মাস না, শাবান মাস, অথচ এই শাবান মাসে এত বেশি নফল রোজা আপনি কেন রাখেন, তার কারণটা কি? বিশ্বনবী তখন বললেন, আয়েশা, শাবান মাসে আমি নবী এই জন্য নফল রোজা বেশি রাখি, আমাকে জানানো হয়েছে একটা বছরের ভিতরে কতগুলা মানুষ মারা যাবে, প্রত্যেকটা মানুষ যারা এক বছরের ভিতরে মারা যাবে, এই এক বছর মারা যাওয়া লোকদের মৃত্যু পরোয়ানা পাওয়ার লোকদের একটা তালিকা মালাকুল মউত জান কবজের ফেরেশতা আজরাইলের হাতে এক বছর আগেই আল্লাহ তাআলা উঠায়া দেন। আগামী এক বছর কারা কারা মারা যাবে এই লোকদের তালিকা আল্লাহ তাআলা শাবান মাসে হযরত আজরাইলের হাতে উঠায়া দেন। নবীজি বলেন, যেহেতু শাবান মাসে মৃত্যুর পরোয়ানার কাগজটা তালিকাটা আজরাইলের হাতে উঠায় দেওয়া হয়, আমি শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি যাতে করে যখন আমার মৃত্যুর পরোয়ানা আজরাইলকে দেওয়া হবে ওই সময় যেন আমি রোজাদার হিসাবে গণ্য হই। শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি যেহেতু এই মাসেই মৃত্যুর পরোয়ানা আজরাইলের হাতে আল্লাহ দান করেন। আমি চাই আমার মৃত্যুর পরোয়ানা আজরাইলের হাতে যেন রোজাদার হিসাবে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাসকে তারাও বড় গুরুত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল মাহে শাবান মাসে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামের ভিতরে যারা সম্পদশালী ছিলেন, ধনী ছিলেন, শাবান মাসে তারা যাকাত দিয়ে দিতেন, ফিতরা দিয়ে দিতেন। এইটার উদ্দেশ্য ছিল যাতে করে সমাজের গরিব মানুষগুলো শাবান মাসেই যাকাত পেয়ে, শাবান মাসেই ফিতরা পেয়ে সমাজের গরিব মানুষগুলো যেন রমজান মাসটা ভালোভাবে কাটাতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু নিজেরা রমজানে ভালো করে রোজা রাখবো, ভালো সাহারি খাবো, ভালো ইফতার খাবো, এই চিন্তায় তারা থাকতেন না। তারা তাদের যাকাত, তারা তাদের ফিতরা শাবান মাস থেকে দেওয়া শুরু করে দিতেন যাতে তাদের যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে সমাজের গরিব মুসলমানেরা রমজান মাসটা একটু ভালোভাবে কাটাতে পারে। বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম মাহের এই শাবানে রমজানের প্রস্তুতি হিসাবে যারা ব্যবসায়ী ছিলেন শাবান মাসে ব্যবসায়িক কার্যক্রমগুলো দ্রুত গুটিয়ে নিতেন, ব্যবসায়িক কার্যক্রমগুলো কমিয়ে ফেলতেন, শেষ করে ফেলতেন, যাতে করে শাবান রমজান মাসে ব্যবসা বন্ধ রাখলেও, দোকান বন্ধ রাখলেও যেন তেমন কোনো অসুবিধা না হয়। ব্যবসার কাজগুলো গুটিয়ে নিতেন, কমিয়ে ফেলতেন, ব্যবসার কাজগুলো ছোট করে ফেলতেন, যাতে মাহে রমজানে ব্যবসার কারণে আল্লাহর ইবাদতে কোনো ঘাটতি তৈরি না হয়। একটি সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে দান করেছেন। আমাদের হায়াত অল্প, আগের উম্মতের তুলনায় তাদের ব্যাপারে বর্ণিত হয়েছে কিছু কিছু উম্মত 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 500 বছর, 700 বছর, 800 বছর, এত লম্বা হায়াত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করেছেন। কিন্তু শেষ নবীর উম্মত আমরা, আমাদের গড় হায়াত 100 বছরের বেশি নয়, বরং 100 বছরের নিচে। মহান আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা সবথেকে দামি উম্মত। আল্লাহ তাআলার কাছে সম্পদ দিয়ে কারো দাম নির্ধারণ হয় না, আল্লাহ তাআলার কাছে পদ পদবি দিয়ে কারো দাম নির্ধারণ হয় না, আল্লাহ তাআলার কাছে কারো বাসা বাড়ি, গাড়ি বাড়ি দিয়ে দাম নির্ধারণ হয় না, আল্লাহ তাআলার কাছে কারো চেহারা দেখে দাম নির্ধারণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন
বান্দার নেকির ভিত্তিতে, নেক আমলের ভিত্তিতে, উত্তম আখলাক, উত্তম আমলের ভিত্তিতে বান্দাবান্দির দামকে নির্ধারণ করেন। সময় অল্প, নেকিও অল্পই হওয়ার কথা। তাহলে আগের জামানার উম্মতের তুলনায় হায়াত কম পাওয়ার কারণে আমাদের নেকি যদি কম হয়ে যায়, তাহলে আমরা কিভাবে অন্য উম্মতের থেকে বেশি দামি থাকতে পারি? তো যেই আল্লাহ আমাকে আপনাকে দামি ঘোষণা করেছেন, আমার আপনার দাম সম্মান রক্ষা করার বিষয়ে সেই আল্লাহ তাআলার চিন্তা আছে কি নাই? যেহেতু দাম তিনি দিয়েছেন, সুতরাং আমার আপনার ইজ্জত সম্মান বাড়ানো, ঠিক রাখা, বজায় রাখা, এই চিন্তাটা আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার থেকে অনেক বেশি করেছেন। এই জন্য মাহে রমাদানের মতো এমন একটি মাস আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন, বলে যেই মাসের ভিতরে হাজার মাসের থেকেও উত্তম একটি মাত্র রাত তিনি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মাহে রমাদান অল্প সময়ে বেশি নেকি অর্জনের মাস, নেকির দিক থেকে ধনী হওয়ার মাস, নেকির দিক থেকে সম্পদশালী হওয়ার মাস মাহে রমাদান। তো যেই জিনিসের দাম বেশি হয় সেই জিনিস হেফাজতের বিষয়েও মানুষ চিন্তা ভাবনা বেশি করে। যেই জিনিসের মর্যাদা বেশি হয়, সম্মান বেশি হয়, সেই জিনিসের ব্যাপারে মানুষ সচেতন থাকে বেশি। যেহেতু 12টি মাসের ভিতরে মাহে রমাদানের দাম বেশি, মর্যাদা বেশি, সম্মান বেশি, এই জন্য তো সেই হিসাবে যেহেতু মাহে রমাদানের সম্মান বেশি, দাম বেশি, মর্যাদা বেশি, সেজন্য মাহে রমাদানের ব্যাপারে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর সচেতনটাও বেশি হওয়ার দরকার। কথা বলুন ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। হাতে কলমে নবীজি সব শিক্ষা দিয়ে গেছেন। কোন কাজটাকে আমরা কতটুকু দাম দিব, কতটুকু মর্যাদা দিব, কোন মাসটাকে কতটুকু দাম দিব, মর্যাদা দিব, কোন সময়টা আমরা কিভাবে অতিবাহিত করব, এটা হাতে কলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এবং নবীজির 1 নাম্বার ছাত্র সাহাবায়ে কেরামও যেভাবে শিখেছেন, দেখেছেন, ঠিক সেভাবেই তারা আমল করে প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মাহে রমাদানের আগের মাস শাবান মাস। তো শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন, শাবান মাসের আর 10টা দিন আমাদের সামনে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে কতটা গুরুত্ব দিয়েছেন, মাহে রমাদানের প্রস্তুতি হিসাবে সাহাবায়ে কেরাম কতটা গুরুত্ব দিয়েছেন, এই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা রাখব। তো শাবান এটি আরবি শব্দ। শাবান লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমার অভিজ্ঞতার আলোকে আমাকে যে জ্ঞান বোঝ আল্লাহ তাআলা দান করেছেন, সেখান থেকে আমার এই উপলব্ধি হয়েছে শাবান মাসকে কেন শাবান নাম দেওয়া হলো। তো শাবান লিখতে 5টি অক্ষরের প্রয়োজন হয়। 1 নাম্বার হলো শিন। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন শিন আরবি অক্ষর, যেটি দিয়ে শারফুন শব্দ লেখা যায়, শারফুন শব্দ গঠিত হয়। শারফুন মানে হলো সম্মান, মর্যাদা। এরপরে তিনি বলেন শাবানের 2য় অক্ষর হচ্ছে আইন। আইন দিয়ে আরবি উলুবুন শব্দ লেখা যায়। উলুবুন শব্দ গঠিত হয়, যার অর্থ দাঁড়ায় সমৃদ্ধি, উন্নতি,
শাবানের তৃতীয় অক্ষর হচ্ছে বা। বা দিয়ে আরবি বিররুন শব্দ হয়। বিররুন মানে হলো নেকি। এরপরে শাবানের চতুর্থ অক্ষর হচ্ছে আলিফ। আলিফ দিয়ে আরবি উলফাত শব্দ হয়, যার অর্থ হলো ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা। শাবানের পঞ্চম অক্ষরটা হচ্ছে নুন। নুন অক্ষর দিয়ে আরবি নূরুন শব্দ হয়। নূর মানে আলো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আশা করি আল্লাহর যে বান্দা শাবান মাসকে গুরুত্ব দিবে, মাহে রমাদানের প্রস্তুতি হিসাবে শাবান মাসে বেশি বেশি ইবাদতের মধ্যে কাটায় দিবে, আমি এটা বিশ্বাস করি আল্লাহ তাআলা সেই লোকটার সম্মান, তার সমৃদ্ধি, তার নেকি, তার সাথে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহ তার জন্য নিজের আলোকে বাড়ায় দিবে। শাবানের আমলের মাধ্যমে আমলকারী ব্যক্তির সম্মান বাড়বে, শাবানকে গুরুত্ব দেওয়া লোকটার উন্নতি লাভ হবে, শাবান মাসকে মর্যাদা দেওয়া লোকটা সে অনেক বেশি নেকি অর্জনের সুযোগ পাবে। শাবান মাসের প্রতি ভালোবাসা যে দেখাবে, আল্লাহর সাথে তার ভালোবাসার সম্পর্কটা বৃদ্ধি পাবে। শাবান মাসকে যে আলোকিত করে রাখবে ইবাদতের মাধ্যমে, আল্লাহ তার নূর, তার আলো তাকে দান করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান। শাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া, বিস্তৃতি লাভ করা, বৃদ্ধি পাওয়া। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, শাবানকে এই জন্য শাবান নাম দেওয়া হয়েছে যাতে করে রমজানের জন্য নেকির পরিমাণ শাবানে বৃদ্ধি পেয়ে যায়। রমজানকে সামনে রেখে শাবানকে শাবান এই জন্য নাম দেওয়া হয়েছে, শাবান মানেই যেহেতু বৃদ্ধি পাওয়া, রমজানের প্রস্তুতি হিসাবে যেন শাবান থেকেই আমার বান্দা বান্দির নেকি কামায়ের কাজটা বৃদ্ধি পেতে থাকে। শাবান মানে বেড়ে যাওয়া। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্নামা সুম্মিয়া রমাদানা লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। আর এই জন্য রমজানকে রমজান নাম দেওয়া হয়েছে। রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। অর্থাৎ ইয়ারমিদুজ যুনুব, রমজান কি নিশ্চিহ্ন করে দিবে, কি ধ্বংস করে দিবে। আল্লাহর হাবিব বলেন, রমাদান মানে জ্বালিয়ে দেওয়া। আর রমাদানকে এই জন্য রমাদান নাম দেওয়া হয়েছে, কেননা মাহে রমাদান বান্দা বান্দির গুনাহগুলো জ্বালিয়ে দেয়। এই দুইটা মাসের নামের ব্যাখ্যা নবীজি এইভাবে দিয়েছে। অন্য একটি হাদিস শরীফের মধ্যে বিশ্ব নবী শাবান মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে বর্ণনা করেন, শাবানু শাহরি ও রমাদান শাহরুল্লাহ। রমাদান হলো আল্লাহর মাস, রমজান হলো আল্লাহর মাস, আর শাবান হলো আমি নবীর মাস। রমাদান আল্লাহর মাস 12 মাসের ভিতরে, আর 12 মাসের ভিতরে শাবান হলো আমি নবীর মাস। শাবানু শাহরি, আমার মাস হলো শাবান। এটা বর্ণনা করার কারণটা হলো, অন্য একটি হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, শুনে রাখো আমার উম্মতেরা, সমস্ত কিতাবের উপরে তাওরাত, জাবুর, ইনজিল, আরো যত কিতাব আছে, সমস্ত কিতাবের ভিতরে কোরআনের দাম যেমন সকল কিতাবের উপরে বেশি, ঠিক একই রকমভাবে 12টি মাসের ভিতরে রজব মাসের সম্মান হলো কোরআনের সম্মানের মতো। 2 নম্বরে বিশ্বনবী বলেন, সকল নবী প্রায় 1,24,000 অথবা 2,24,000 নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সকল নবীগণের ভিতরে আমার সম্মান যেমন বেশি, আমার মর্যাদা যেমন বেশি, 12টি মাসের ভিতরে শাবান মাসের মর্যাদা আমি নবীর মর্যাদার মতো। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, 12টি মাসের ভিতরে আরেকটি মাস হলো রমজান। আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা জিন সম্প্রদায় সৃষ্টি করেছেন,
আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি জীবের উপরে আল্লাহর মর্যাদা যেমন বেশি, 12টি মাসের ভিতরে রমজানের মর্যাদা আল্লাহর মর্যাদার মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রজব মাসের মর্যাদা কোরআনের মর্যাদার মতো, শাবান মাসের মর্যাদা আমি রসুলের মর্যাদার মতো, আর রমজানের মর্যাদা আল্লাহর মর্যাদার মতো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে যেহেতু নিজের মাস বলেছেন, শাবান যখন চলে আসতো নবীজি বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। শাবান মাসে নবীজি এত বেশি নফল রোজা রেখেছেন, নবীজির প্রাণ প্রিয়া স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো রমজান মাস না, শাবান মাস, অথচ এই শাবান মাসে এত বেশি নফল রোজা আপনি কেন রাখেন, তার কারণটা কি? বিশ্বনবী তখন বললেন, আয়েশা, শাবান মাসে আমি নবী এই জন্য নফল রোজা বেশি রাখি, আমাকে জানানো হয়েছে একটা বছরের ভিতরে কতগুলা মানুষ মারা যাবে। প্রত্যেকটা মানুষ যারা 1 বছরের ভিতরে মারা যাবে, এই 1 বছর মারা যাওয়া লোকদের মৃত্যু পরোয়ানা পাওয়ার লোকদের একটা তালিকা মালাকুল মউত জান কবজের ফেরেশতা আজরাইলের হাতে 1 বছর আগেই আল্লাহ তাআলা উঠায়া দেন। আগামী 1 বছর কারা কারা মারা যাবে এই লোকদের তালিকা আল্লাহ তাআলা শাবান মাসে হযরত আজরাইলের হাতে উঠায়া দেন। নবীজি বলেন, যেহেতু শাবান মাসে মৃত্যুর পরোয়ানার কাগজটা তালিকাটা আজরাইলের হাতে উঠায়া দেওয়া হয়, আমি শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি, যাতে করে যখন আমার মৃত্যুর পরোয়ানা আজরাইলকে দেওয়া হবে ওই সময় যেন আমি রোজাদার হিসাবে গণ্য হই। শাবান মাসে এই জন্য বেশি রোজা রাখি, যেহেতু এই মাসেই মৃত্যুর পরোয়ানা আজরাইলের হাতে আল্লাহ দান করেন। আমি চাই আমার মৃত্যুর পরোয়ানা আজরাইলের হাতে যেন রোজাদার হিসাবে চলে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাবান মাসকে তারাও বড় গুরুত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল মাহের শাবান মাসে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিতেন, কোরআন তেলাওয়াত করতেন। সাহাবায়ে কেরামের ভিতরে যারা সম্পদশালী ছিলেন, ধনী ছিলেন, শাবান মাসে তারা যাকাত দিয়ে দিতেন, ফিতরা দিয়ে দিতেন। এইটার উদ্দেশ্য ছিল যাতে করে সমাজের গরিব মানুষগুলো শাবান মাসেই যাকাত পেয়ে, শাবান মাসেই ফিতরা পেয়ে, সমাজের গরিব মানুষগুলো যেন রমজান মাসটা ভালোভাবে কাটাতে পারে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুধু নিজেরা রমজানে ভালো করে রোজা রাখবো, ভালো সাহারি খাবো, ভালো ইফতার খাবো, এই চিন্তায় তারা থাকতেন না। তারা তাদের যাকাত, তারা তাদের ফিতরা শাবান মাস থেকে দেওয়া শুরু করে দিতেন, যাতে তাদের যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে সমাজের গরিব মুসলমানেরা রমজান মাসটা একটু ভালোভাবে কাটাতে পারে। বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম মাহের এই শাবানে রমজানের প্রস্তুতি হিসাবে যারা ব্যবসায়ী ছিলেন, শাবান মাসে ব্যবসায়িক কার্যক্রমগুলো দ্রুত গুটিয়ে নিতেন, ব্যবসায়িক কার্যক্রমগুলো কমিয়ে ফেলতেন, শেষ করে ফেলতেন, যাতে করে শাবান রমজান মাসে ব্যবসা বন্ধ রাখলেও, দোকান বন্ধ রাখলেও যেন তেমন কোনো অসুবিধা না হয়। ব্যবসার কাজগুলো গুটিয়ে নিতেন, কমিয়ে ফেলতেন, ব্যবসার কাজগুলো ছোট করে ফেলতেন, যাতে মাহে রমজানে ব্যবসার কারণে আল্লাহর ইবাদতে কোনো ঘাটতি তৈরি না হয়। আর আমাদের ব্যবসায়ীদের কি অবস্থা? আমাদের ব্যবসায়ীদের অবস্থা হলো 11টা মাস ব্যবসা যা করেছি, এই রমজানে 12 মাসের ব্যবসা একসাথে করতে হবে। খালি ব্যবসা না, সাহাবায়ে কেরাম যাকাত ফিতরা দিয়ে দিতেন যাতে গরিব মানুষের রমজানটা ভালো কাটে।
আর আমাদের কিছু দুর্ভাগা, কপাল খারাপ ব্যবসায়ীরা সারা বছরের ভিতরে রমজানে মালের দাম বেশি করে দেয়, বাড়ায় দেয়। কত কপাল পড়া, কত দুর্ভাগা। সাহাবীরা যাকাত দিয়ে, ফেতরা দিয়ে সহযোগিতা করতেন যাতে গরিব মুসলমান রমজান ভালো করে কাটাতে পারে। আর এই কপাল পড়ারা, এই দুর্ভাগারা মাল 2-3 মাস আটকায় রাখে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এটা নাই, চিনি নাই, ছোলা নাই, খেজুর নাই, তেল নাই, বুট নাই, সংকট তৈরি করে মালামাল লুকায়া রাখা দাম রমজান আসার আগে থেকেই বাড়ায়। আর রমজানে মনে হয় যে ওরাই দেশের রাজা, ওরাই দেশের প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম তো মক্কা মদিনায় ছিলেন বেশি, আরব দেশে তারা ছিলেন বেশি। সাহাবীদের কিছু বৈশিষ্ট্য এখনো আরব দেশগুলোতে আছে। আপনারা দেখবেন পেপার পত্রিকায় রমজান আসার আগ দিয়ে এই শাবান মাসেই কাতারের খবর দেখবেন, আরব দেশের খবর দেখবেন, দুবাইয়ের খবর দেখবেন। ব্যবসায়ীরা ঘোষণা দিয়ে 30, 40, 50 এইরকম তালিকা করে রমজান উপলক্ষে মালের দাম কমায় দেয়। 50টা মালের দাম কমায় দেয়, যেই মালগুলোর সাথে রমজানের একটা সম্পর্ক আছে। আরব কান্ট্রিগুলোতে এখনো সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য তারা পালন করে। দাম বাড়ানো দূরের কথা, তারা দাম কমায় দেয়। 11 মাস যেই দাম নিয়েছে, রমজান আসতে আসতেই সেই দামের পরিমাণ তারা কমিয়ে দেয়। সাহাবায়ে কেরামের কিছু বৈশিষ্ট্য তাদের মধ্যে এখনো আছে। এই জন্য আরব দেশগুলোতে সম্পদের কোনো অভাব, বরকতের কোনো অভাব। আল্লাহ তাআলা কোরআনে সেই কথাটা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো এলাকার লোকেরা, কোনো দেশের লোকেরা 2টা আমল করে, যেই দেশের লোকেরা ইমানদার হবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হবে, আমার রাসূলের প্রতি বিশ্বাসী হবে, পরকালের প্রতি বিশ্বাসী হবে, জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাসী হবে, যেই দেশের লোকেরা ইমানদার হবে, এবং 2 নাম্বার, যেই দেশের লোকেরা আমি আল্লাহকে ভয় করে চলবে, ইমানদার হবে আর আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব। 9 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার শুরুতেই সূরাতুল আরাফ আল্লাহর ঘোষণা। মিথ্যা হওয়া তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, যেই দেশের লোকেরা, যেই এলাকার লোকেরা ইমানদার হবে এবং আমি আল্লাহকে ভয় করে চলবে, তাদের আসমান জমিন উভয়ের বরকতের দরজা আমি খুলে দিব। তাহলে আমাদের ব্যবসায়ীরা কি পরিমাণ ইমানদার, হাইরে ইমান তাদের। আর এরা চিন্তা করে আছে যত বেশি পারা যায় রমজানে ভেজাল দাও, রমজানের দাম বাড়াও, রমজানে ওজনে কম দাও, এটাই নাকি ওদের বরকতের দরজা। এক সময় এক লোক, সম্ভবত ব্যবসায়ী, আমার সাথে কথা হচ্ছিল। আমি বললাম যে ব্যবসা করেও জান্নাতে যাওয়া যায়, শুধু জান্নাতে যাওয়া না, ব্যবসায়ীরাও চাইলে নবীদের সাথে জান্নাতি হতে পারে। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। আত-তাজিরুস সুদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। বিশ্বনবী বলেন, যেই ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী হবে, মালে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলবে না, সত্যবাদী আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী, আল্লাহ তার প্রতি এত খুশি হন, এত খুশি হন, কাল কিয়ামতে সত্যবাদী বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীদেরকে নবীদের কাতারে আল্লাহ দাঁড় করায় দিবে। এই ধরনের নেককার ব্যবসায়ী মান নাবিয়্যিন, নবীদের সাথে দাঁড়িয়ে যাবে, অসিদ্দিকিন, সিদ্দিক ব্যক্তি, সত্যবাদী ব্যক্তিদের কাতারে আল্লাহ দাঁড় করায় দিবেন, অসলিহিন, নেককার বান্দাদের কাতারে আল্লাহ দাঁড় করায় দিবেন, অশুহাদা, সঠিক ব্যবসায়ীদেরকে আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন।
কল্পনা করতে পারেন আল্লাহ কত সম্মান দিয়েছেন ব্যবসায়ীদেরকে, কত মর্যাদা দিয়েছেন। কিসের ভিত্তিতে? ব্যবসায়ী আমানতদার হবে, বিশ্বস্ত হবে, সত্যবাদী হবে, মালে ভেজাল দিবে না, ওজনে কম দিবে না, মিথ্যা কথা বলবে না। আমি হাদিসটা শুনাইলাম, এখন উনি আমাকে বলতেছে ব্যবসায়ী, হুজুর একটু মিথ্যা কথা না বললে এ যুগে ব্যবসা করা কঠিন। কিছু মিথ্যা কথা না বললে এ যুগে নাকি কি করে ব্যবসা করা কঠিন। তার যুক্তি হলো, হুজুর আমি সত্য কথা বলে ব্যবসা করব, দেখা যাবে আমি ওজন ঠিক দিব, মালে ভেজাল দিব না, আমার লাভ হবে কম। আমার আশেপাশে যেগুলো আছে এরা দেখা যাবে মিথ্যা কথা বলে ওজনে কম দিয়ে মালে ভেজাল দিয়ে একই মালে আমার থেকে লাভ করবে বেশি। তো এই বাজারে আমি কিভাবে টিকে থাকবো? আমার তো টিকে থাকা কঠিন। সুতরাং ওই মিথ্যাবাদীদের সাথে আমাকেও মিথ্যাবাদী হতে হবে। যেহেতু অধিকাংশ দোকানদার ভেজাল দেয়, আমারও ভেজাল দিতে হবে। অধিকাংশ দোকানদার যেহেতু ওজনে কম দেয়, আমাকেও ওজনে কম দিতে হবে। এটা তার যুক্তি। আর আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তিরা আমার প্রতি ঈমানদার হবে আর আমাকে ভয় করবে, আমি তার শুধু দোকানে না, আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব। তাহলে এই লোকের যুক্তি আর আল্লাহর ওয়াদা এক হলো না ভিন্ন হলো? আল্লাহ বলতেছেন, তোরা আমাকে ভয় করে চল, আসমান জমিনের যত কল্যাণের দরজা হতে পারে, যত বরকতের দরজা হতে পারে আমি খুলে দিব। তো ঈমানদার কি ওই মিথ্যাবাদী ব্যবসায়ীদের যুক্তি মানবে নাকি আল্লাহর কথাটা মানবে? বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আজ পর্যন্ত যারা আল্লাহকে ভয় করে ব্যবসা করে, আল্লাহর প্রতি মহব্বত রেখে যারা ব্যবসা করে, একটা ব্যবসায়ী বের করে দেখান সঠিক ব্যবসা করে সে গরিব হয়ে গেছে? আছে কেউ? আমি তো কোনোদিন শুনি নাই যে হুজুর আমি মালে ভেজাল না দেওয়ার কারণে, আমি ওজনে কম না দেওয়ার কারণে, আমি মিথ্যা কথা না বলার কারণে আমার দোকান বন্ধ হয়ে গেছে, না খেয়ে মরে যাওয়ার অবস্থা। এই কথা আজ পর্যন্ত কারো মুখে আমি শুনি নাই। মুসলমান ভাইরে আমার, নিজেকে ঈমানদার দাবি করবেন অথচ আল্লাহ তাআলার কথার প্রতি বিশ্বাস রাখবেন না, এটা মুসলমানি চরিত্র হতে পারে না। হয় নিজেকে ঈমানদার বলবেন, আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস রাখবেন, অথবা নিজেকে ঈমানদার দাবি করার কোনো অধিকার আপনার নাই। মিথ্যা কথার মাধ্যমে ভালো ব্যবসা হয়, এই বিশ্বাস করবেন। ওজনে কম দেওয়ার মাধ্যমে ভালো ব্যবসা হয়, এই বিশ্বাস আপনি করবেন। মালে ভেজাল দেওয়ার মাধ্যমে ভালো ব্যবসা হয়, আপনি এই বিশ্বাস করবেন। আবার বলবেন যে আমি মুসলমান, এইটা মুনাফিকি চরিত্র আমার আল্লাহ পছন্দ করে না। এই 2 নাম্বারই চরিত্র আল্লাহ পছন্দ করে না। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে, তারা প্রকাশ্য কাফের, তারাও আল্লাহর কাছে শাস্তিপ্রাপ্ত হবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। কিন্তু আল্লাহ এই কাফেরদের চাইতেও বেশি ঘৃণা প্রকাশ করেছেন মুনাফিকদের জন্য। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুখে মুখে ইসলাম মানার কথা বলে, আল্লাহ মানার কথা বলে, রসুল মানার কথা বলে, অথচ কাজে কর্মে সম্পূর্ণ উল্টা, কথায় কথায় মিথ্যা কথা বলে, এইরকম ভাবে যে সমস্ত মুনাফিকি বৈশিষ্ট্য রয়েছে, আল্লাহ তাআলা বলেন একজন হিন্দুর চাইতে, খ্রিস্টানের চাইতে, বৌদ্ধ কাফেরের চাইতে নিজেকে মুসলমান পরিচয় দেওয়া 2 নাম্বার মুসলমান, এই মুনাফিকের জায়গা আমি আল্লাহ জাহান্নামে কাফেরদের চাইতেও খারাপ জায়গায় দিব। কাফেরদের থেকেও কষ্টের জাহান্নাম হবে মুনাফিকদের। মুনাফিক কারা? যারা মুখে মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। মুখে একটা বলে, কাজে ভিন্ন রকম করে। বিশেষ করে কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, আমানতের যারা খেয়ানত করে। এই জন্য আপনি মিথ্যা কথার পক্ষে যুক্তি দিতে পারেন, আপনি আপনার ব্যবসাকে বড় করার ক্ষেত্রে যুক্তি দিতে পারেন। যুক্তিতে মুক্তি মেলে না। আজ পর্যন্ত যত বরকত এসেছে, যত কল্যাণ এসেছে, আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা থেকেই এসেছে। মুসলমান ভাইরে আমার, সাহাবায়ে কেরাম
মাহে রমজানে সকলে একে অপরকে, মাহে শাবানে একে অপরকে সহযোগিতা বাড়িয়ে দিতেন যাতে রমজান মাসটা সুন্দরভাবে কাটানো যায়। যারা বিচারক ছিলেন শাবান মাসেই বিচারের কাজগুলো তারা শেষ করে দিতেন যাতে রমজানকে ইবাদতের মধ্যে কাটাতে পারে সুন্দরভাবে। বিচারকরা শাবান মাসে রায় দেওয়া শেষ করতেন, যাকে শাস্তি দেওয়ার তাকে শাস্তি দিতেন, আর যাকে মাফ করে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়, সাহাবী বিচারকরা মুক্তি করে দিতেন। অর্থাৎ সাহাবীদের একটা আমলই ছিল রমজান আসার আগেই সব কাজ কর্ম থেকে নিজেকে মুক্ত করে রমজানের জন্য রেডি করা। সুবহানাল্লাহ। আর আমাদের কিছু মানুষের বৈশিষ্ট্য হলো যে রমজানের জন্য রেডি করা না, এরা মাসালা খোঁজে। কি মাসালা? হুজুর আমার শরীর ভালো না, রমজান মাসে আমার রোজা রাখা যাবে না, কয় টাকা দিলে রোজা থেকে মাপ পাওয়া যায়? কয় টাকা দিলে রোজা রাখা থেকে মাপ পাওয়া যায় সেই ফতুয়াটা আমারই দেন। কয় টাকা কাফারা দিলে আমার রোজা রাখা লাগবে না, এটার একটা মাসলা বের করে দেন। কি চিন্তা চেতনা রমজান আসার আগে! আরে ভাই, রমজানটা আসুক, আপনি রোজাটা রাখা শুরু করেন। হ্যাঁ, শুরু করার পরে যদি আপনার খুব কষ্ট হয়, বয়োবৃদ্ধ মানুষ আপনি অসুস্থতায় আক্রান্ত, রাখতে গিয়ে পারতেছেন না, তখন না হয় আপনি এই ফতুয়া খুঁজতে পারেন। আমি চেষ্টা করেও পারলাম না হুজুর, তাহলে কি করা যায়? রমজান আসার আগেই কয় টাকা দিয়ে রোজা থেকে মাপ পাওয়া যায় সেই ফতুয়া খুঁজতে শুরু করে। অথচ এই লোকটাই মিছিলে যায় ঘন্টাকে ঘন্টার দাঁড়ায় থাকতে কষ্ট হয় না। এরকম বুড়া নেতা আছে না, এরকম বুড়া নেত্রী আছে না, ঘন্টাকে ঘন্টা রোদ্রে দাঁড়ায় লেকচার মারবে। কিছু নেতা নেত্রী তো ওই রাস্তাতেই হার্ট অ্যাটাক করে মারা যায় মিছিল করতে করতে, আর এক দলকে গালি দিতে দিতে মুখ বন্ধ হয়ে গেছে। হয়েছে কিনা পেপারে আসে তো। আপনার মিছিলে যাইতে বয়সে সমস্যা হয় না, আপনি লেকচার দিতে গিয়ে বয়সে সমস্যা হয় না, আপনি রাস্তাঘাটে নেতা নেত্রীর জন্য গলা ফাটাইতে আপনার 60-70 বছর বয়সে কোনো সমস্যা নাই। 70 বছর বয়স, এরপরও উনি যুব দলের নেতা। 70 বছর বয়স, এরপরও উনি যুবলীগের নেতা। আপনারা খোঁজ নিয়ে দেখেন, 70 বছর হয়েছে, এরপরও বুড়া হয় নাই, এখনো যুব দল, এখনো যুবলীগ। কিন্তু যেই রমজান আসছে, হুজুর কেমনে রোজা না রাখা যায়, এইটার কোনো মাসালা আছে কিনা? কপাল পরা, দুর্ভাগা। মুসলমান ভাইরে আমার, বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, আমার উম্মতেরা 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তোমরা দাম দাও, তোমরা মূল্য দাও। গিনা আকা ক্বাবলা ফাকরিকা, গরিব হওয়ার আগে সচ্ছল জীবনকে দাম দাও। এরপরে বিশ্বনবী বলেন, অসিহাতিকা ক্বাবলা সুকুমিকা, অসুস্থ হওয়ার আগেই সুস্থ জীবনকে তুমি দাম দাও। অফারাগকা ক্বাবলা শুগুলিকা, ব্যস্ততা আসার আগেই অবসর সময়কে দাম দাও, মর্যাদা দাও। অশাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন শেষ হওয়ার আগেই যৌবনকে দাম দাও, মর্যাদা দাও। ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মরার আগেই জীবনটাকে একটু দাম দাও। মরে যাওয়ার আগেই জীবনটারে দাম দাও, বুড়া হওয়ার আগেই যৌবনটাকে দাম দাও, অসুস্থ হওয়ার আগেই সুস্থতাকে দাম দাও, ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে দাম দাও, গরিব হওয়ার আগেই সচ্ছল জীবনকে দাম দাও। একথা কেন বললেন? এখন সম্পদ আছে, এখন তুমি দান করো, মরার আগে ফকির হয়েও মরা লাগতে পারে। কথা বলেন? এখন সুস্থ আছো, বেশি বেশি ইবাদত করো, এমন অসুস্থ হতে পারো রুকু সেজদাটা কপালে আর নসিব। শুয়ে শুয়ে ঠিক মতো ইশারাও করে নামাজ পড়তে পারবা না, ব্যস্ত হয়ে যেতে পারো, এত ব্যস্ততা, খাওয়ার টাইম পাবা না, ঘুমানোর টাইম পাবা না। ওই ব্যস্ততা আসার আগেই ইবাদতটা বেশি বেশি করে অবসর টাইমকে একটু দাম দাও। বুড়া বুড়ি হওয়ার আগেই যৌবনে আল্লাহর ইবাদত করে যৌবনটাকে দাম দাও। এরপরে মরার আগে জীবনটাকে দাম দাও। আল্লাহ পাক আমাদের সকলকে
এখন থেকেই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল